এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর আমি নিয়ে এসেছি বন্ধুরা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দফতরগুলিতে কিন্তু স্থায়ী সরকারি চাকরির কিন্তু সুযোগ প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু একাধিক শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদে আবেদন করা যাবে এবং খুবই কম শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিন্তু এই চাকরির আপডেটের সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এবং বলে দেবো কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য। তাই বলবো বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিও শেষে আমি এমন কিছু তথ্য জানিয়েছি যা কিন্তু আপনার আবেদনের সময় কিন্তু অত্যন্ত কাজে লাগবে। যদি আপনি ভুল করে বসেন তাহলে কিন্তু যে কোনো দিনই আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো চলুন আমরা শুরু করি। মূলত বন্ধুরা, ডিপার্টমেন্টটা আমরা একটুখানি দেখে নিই। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের অধীনে কিন্তু সম্ভাব্য নিয়োগটা হবে, ঠিক আছে, এবং সম্পূর্ণ স্থায়ী চাকরির সুযোগ। এটা প্রায় 11,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ রয়েছে। মোটামুটি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেখানে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে, এবং একাধিক শূন্যপদ। সেখানে বলবো বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব এই চাকরির জন্যে পঞ্চায়েত অফিসের এই চাকরিগুলির জন্য কিন্তু আবেদন করা শুরু করে দিতে হবে আপনাদেরকে। এবারে কোন কোন লোকেশানে নিয়োগটা হবে সেটা বলে দেখি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু নবনির্মিত সরকার গঠিত হওয়ার পরে কিন্তু একেবারে প্রথমবারের জন্য পঞ্চায়েত নিয়োগ শুরু হয়েছে, ঠিক আছে। তো সেই পঞ্চায়েত নিয়োগ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ইত্যাদি সমস্ত জায়গায় কিন্তু হবে, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হবে, ঠিক আছে, এই নিয়োগ চলবে। অ্যাপ্লিকেশন মোডের কথা বলতে গেলে এটি সম্পূর্ণরূপে কিন্তু অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। জেলাভিত্তিক নিয়োগের কিন্তু আলাদা আলাদা প্রক্রিয়া থাকে কিছু কিছু ক্ষেত্রে। এবারে বন্ধুরা, আমরা জেনে নেবো যে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু আগেই বলেছি একাধিক পদ রয়েছে। আপনার বিভিন্ন বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভিন্ন পদে কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন এবং সর্বোপরি চাকরি করার সুযোগ পাবেন। বন্ধুরা, এখানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরে রয়েছে, মূলত কম্পিউটার ভিত্তিক ডেটা এন্ট্রির কাজ আছে, ঠিক আছে। ক্লার্ক পদ রয়েছে, অর্থাৎ অফিসিয়াল নথিপত্র এবং প্রশাসনিক কাজ। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের সাধারণ প্রশাসনিক কাজ করতে হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অফিস ব্যবস্থাপনা ও সমন্বয়মূলক কাজ, ওকে। অ্যাকাউন্টস ক্লার্ক অর্থাৎ মানে আপনি যদি হিসাব করেন, ঠিক আছে, হিসাব সংক্রান্ত কাজ আছে অ্যাকাউন্টস ক্লার্ক। এবং নির্মাণ সহায়ক অর্থাৎ আপনার যে নির্মাণ, ঠিক আছে, নির্মাণ প্রকল্পগুলো তদারকি করার জন্য নির্মাণ সহায়কের নিয়োগ হচ্ছে। কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্টের নিয়োগ হচ্ছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের নিয়োগ হচ্ছে। পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োগ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিআরপি, ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। মূলত বুঝতেই পারছেন বন্ধুরা, এখানে একাধিক পদে কিন্তু সুযোগ রয়েছে কাজের। সুতরাং যদি যারা এলিজিবল সত্যি, তারা যথাযথ সম্ভব কিন্তু আবেদন করে ফেলবেন, খুব বেশি দেরি করবেন না, কারণ পদ সংখ্যা কিন্তু 11,000 মাত্র। এবারে বিষয়টা হচ্ছে কি, যে যদি কেউ আবেদন করতে চায়, মূলত এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড পদ রয়েছে। তারা যদি আবেদন করতে চায় তাহলে তাদের যোগ্যতা বা কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে সেটা একটু বলে দিই আপনাদেরকে। দেখুন বন্ধুরা, যদি কেউ গ্রুপ ডি পোস্টগুলোর জন্য আবেদন করতে চায় তাহলে তার কিন্তু ন্যূনতম 8ম শ্রেণী পাস হতেই হবে তাকে। গ্রাম পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করার জন্য কিন্তু মাধ্যমিকে ন্যূনতম 50% নাম্বার থাকতে হবে, 50% মার্কস কিন্তু থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্টে কিন্তু আবেদন করা যাবে। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস ও 6 মাস অনুমোদিত কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, সুতরাং এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। পঞ্চায়েত সেক্রেটারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, তাহলে তারাই কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োজিত হতে পারবে। নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কিন্তু দরকার তার জন্যে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট দরকার, সঙ্গে কম্পিউটারে কিন্তু দক্ষতা থাকতে হবে। ওভারঅল এলিজিবিলিটি দেখতে গেলে বলবো বন্ধুরা, 8ম শ্রেণী থেকে শুরু করে গ্র্যাজুয়েট পর্যন্ত বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এই স্পেসিফিক রিক্রুটমেন্ট নোটিসে, ওকে। এবার আমরা জেনে নেবো বয়স সীমা সম্পর্কে। বন্ধুরা, বয়স সীমা কিন্তু খুবই ফ্লেক্সিবল রাখা হয়েছে। এখানে কিন্তু কাস্ট অনুযায়ী আলাদা আলাদা বয়স সীমা রাখা হয়েছে, ঠিক আছে। যারা জেনারেল কাস্ট তাদের বয়স রাখা হয়েছে 18 থেকে 45 বছর, যারা ওবিসি তাদের 18 থেকে 48 বছর, এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 18 থেকে 50 বছর এবং পিএইচ ক্যাটাগরি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় কিন্তু প্রযোজ্য থাকবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনারা। এবারে বন্ধুরা জেনে নেবো যে এই যে স্যালারি, ঠিক আছে, স্যালারি স্ট্রাকচার সম্পর্কে। দেখুন, এখনও পর্যন্ত যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কি ভিন্ন ভিন্ন পদ অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন স্যালারি হবে, ঠিক আছে, এবং ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু পে লেভেল মাসিক বেতন নির্ধারণ করা হবে, ঠিক আছে। অ্যাডিশনাল বেনিফিটসের কথা বলতে গেলে সরকারি নিয়ম অনুযায়ী নানা রকমের যে ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা কিন্তু প্রযোজ্য থাকবে। এবারে আমরা জানবো সিলেকশন প্রসেস সম্পর্কে, যে সিলেকশন কীভাবে হবে বা কীভাবে সিলেকশন হতে চলেছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সিলেকশন প্রসেসে প্রথম হবে একটা লিখিত পরীক্ষা, ঠিক আছে, রিটেন এক্সামিনেশন, তারপরে হবে ইন্টারভিউ, তারপরে আপনার স্কিল টেস্ট করা হবে। স্কিল টেস্টে বেসিক্যালি আপনি কম্পিউটারে কতটা দক্ষ সেটা কিন্তু যাচাই করা হবে এবং ফাইনাল স্টেজে কিন্তু আপনার ডকুমেন্ট যত আছে, ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যা কিছু আছে, রেশন কার্ড, সমস্ত কিছু কিন্তু যাচাই করা বা ভেরিফাই করা হবে।
এবারে এক্সাম প্যাটার্নের কথা বলতে গেলে বন্ধুরা এখানে বলতে হবে যে কীরকম ধরনের এক্সামে বা রিটেন এক্সামের কথা যেটা আমি বলেছি সেখানে কীরকম ধরনের কত নাম্বারে কী ব্রেকডাউন থাকবে সেটা একটু বলে দিই। ইংলিশে থাকবে 25 নাম্বার, বাংলায় 25 নাম্বার, অ্যারিথমেটিকে 25 নাম্বার এবং জেনারেল নলেজে 10 নাম্বার। রুরাল ডেভেলপমেন্ট সাধারণ জ্ঞানের অংশ হিসাবে অন্তর্ভুক্ত থাকতে পারে এবং টোটাল মার্কস প্রায় 85 নাম্বার লিখিত পরীক্ষা হচ্ছে। অতএব বুঝতেই পারছেন লিখিত পরীক্ষার সমস্ত সিলেবাস আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা কিন্তু সেরকম অনুযায়ী কিন্তু প্রিপেয়ার করা শুরু করে দেবেন। এবারে আপনারা আবেদন করবেন কী করে, অ্যাপ্লিকেশন প্রসেসটা একটুখানি একটা ওভারভিউ দিয়ে রাখি। প্রথমে বন্ধুরা আপনাদেরকে চলে যেতে হবে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নিজের ব্যক্তিগত তথ্য এবং সঠিকভাবে পূরণ করতে হবে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ফাইনাল সাবমিশন অর্থাৎ সমস্ত তথ্য যাচাই করার পরে আপনাদেরকে কিন্তু ফাইনাল সাবমিশনটা করে দিতে হবে। ব্যাস এই স্টেপগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে, তাহলেই কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্যতা পাবে। এবারে হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি জুন মাসের মানে এই মাসে, ঠিক আছে, এই মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কিন্তু চরমে রয়েছে, কারণ ইতিমধ্যে একাধিক যত নতুন নতুন স্কিম থেকে শুরু করে সমস্ত ডিটেলস পাবলিক ডিটেলস কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে কোন পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রিপেয়ার করতে থাকুন। ডেট যে কোনো মুহূর্তে কিন্তু অ্যানাউন্স হতে পারে, তো সেই অনুযায়ী কিন্তু সে এটা করতে পারবে, আবেদন করতে পারবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।